এবার আচমকাই সই করানো হলো দিমিত্রি দিয়ামান্তাকোসকে, তার সঙ্গে রয় কৃষ্ণার। সেই বিষয়ে বিস্তারিতভাবে বলবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে মোহনবাগান আজ খেলতে নেমেছিল এফসি গোয়ার সঙ্গে একটা ফ্রেন্ডলি ম্যাচ, সেই ম্যাচের কী আপডেট আছে তারও আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে ইস্ট বেঙ্গল জাতীয় দলে খেলা একজন লেফট ব্যাক খেলোয়াড়কে সাইন করালো, কত বছরের জন্য সাইন করালো তারও আপডেট দেবো বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে। সমস্ত খবর এক এক করে বলবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি। মোহনবাগান দল আজকে কিশোর ভারতী স্টেডিয়ামে একদম সকাল 10টার সময় ম্যাচ খেলতে নেমেছিল এফসি গোয়ার সঙ্গে, একটা প্র্যাকটিস ম্যাচ। কারণ এই দুটো দলের কিন্তু এই 16 তারিখে মোহনবাগান আর 17 সেপ্টেম্বরে রয়েছে এফসি গোয়ার তাদের প্রথম ম্যাচ এসিএল 2-তে, মানে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচ। তার আগেই ভারতের এই দুটো দল কিন্তু একে অপরের বিপক্ষে একটা প্রস্তুতি ম্যাচ খেলে ফেললো। আর এই ম্যাচে কিন্তু সব খেলোয়াড়কেই মোটামুটি মোহনবাগান আর এফসি গোয়া ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে নিয়েছে। যেখানে এফসি গোয়ার প্রথমেই কিন্তু 6 জন বিদেশি কিনে শুরু করেছিল, বাট মোহনবাগান কিন্তু একদম প্রথম দিকে 2 জন বিদেশি কিনে শুরু করেছিল। বাট তারপরে সেকেন্ড হাফে কিন্তু দলটা অনেকটাই পাল্টে যায়। তারপর 80 মিনিটে কিন্তু মোহনবাগান সব বিদেশিকে নামিয়ে নেয়, যেমন রবসনকে নামানো হয় 80 মিনিটে। আর রবসন কিন্তু জাস্ট খবর পাওয়া যাচ্ছে এই 80 মিনিটে কিন্তু দারুণভাবে কিন্তু ফুটবলটা খেলেছে, যে 10টা মিনিট তিনি খেলেছেন। যাই হোক, রবসন কিন্তু মোহনবাগানের জন্য একটা ভালো সাইন হতে পারে। যা খবর বেরিয়ে এলো এই 10টা মিনিট কিন্তু তিনি দারুণ খেলেছেন, বাট তার এখনো অবধি 90 মিনিট খেলার মতো ফিটনেস নেই। হাতে কয়েকটা দিন রয়েছে, তার মধ্যেই কিন্তু এই রবসনকে হয়তো কোচ মলিনা রেডি করে নেবে। আর এই ম্যাচে কিন্তু রদ্রিগেজ খেলেনি, তার চোট রয়েছে, যার জন্য কিন্তু তাকে রিস্ক নেয়নি মোহনবাগান কোচ। তার সঙ্গে কিন্তু মনবীর সিংকেও কিন্তু আজকের ম্যাচে রিস্ক নেয়নি। দুটো দলই কিন্তু দারুণ ফুটবল খেলেছে। বিশেষ করে সেকেন্ড হাফে কিন্তু এফসি গোয়া খুব সুন্দর ফুটবল খেলেছে। এফসি গোয়া সেকেন্ড হাফে কিন্তু তাদের বিদেশি খেলোয়াড়দেরকে তুলে নেয়। মানে খেলাটা কিন্তু এমন হলো যে প্রথম হাফে মোহনবাগান দল বিদেশি কম নামিয়েছে, এফসি গোয়া বেশি নামিয়েছে। আর সেকেন্ড হাফে আবার ঠিক উল্টো হয়ে গেল, মোহনবাগান আবার বেশি বিদেশি নামিয়েছে আর এফসি গোয়া কম বিদেশি নামিয়েছে। তো যাই হোক, এই ম্যাচটা কিন্তু গোল শূন্যভাবে শেষ হয়েছে। যেহেতু প্রস্তুতি ম্যাচ, কোনো দলই কিন্তু নিজেদের 100% এফোর্ট দেয়নি। তো পুরোটাই বোঝা যাবে 16 তারিখে মোহনবাগান নিজেদের ম্যাচে আর এফসি গোয়া 17 তারিখে তাদের নিজেদের ম্যাচে। তো যাই হোক, এর পরের যা আপডেটটি দেবো রয় কৃষ্ণাকে দিয়ে। রয় কৃষ্ণা কিন্তু এবার সুপার লিগ কেরালা, যেখানকার একটি দল আছে মালাপুরম এফসি, সেখানে কিন্তু সাইন করে দিয়েছে এই 38 বছর বয়সী ফিজির জাতীয় দলের খেলা এই স্ট্রাইকার। আর এই খেলোয়াড়ের কিন্তু প্রথম ভারতে ফুটবলের যাত্রা শুরু হয়েছিল 2019 সালে এটিকে থেকে। তারপর এটিকে মোহনবাগান, তারপর বেঙ্গালুরু এফসি, উড়িষ্যা এফসি। বাট লাস্ট ইয়ার থেকে তিনি চোট সমস্যায় ভুগছে, যার জন্য তার দল কিন্তু তার সঙ্গে কন্ট্রাক্ট আর রিনিউ করেনি, যার জন্য তিনি ফ্রি ছিলেন। আর এই মুহূর্তে তিনি নিজেকে প্রমাণ করার জন্য সুপার লিগ কেরালার দল এই মালাপুরম এফসি থেকে তিনি সাইন করে নিয়েছেন। এর পরের যে আপডেট দেবো দিমিত্রি দিয়ামান্তাকোসের কথা। এই দিয়ামান্তাকোসের সঙ্গে ইস্ট বেঙ্গল দল কিন্তু হ্যান্ডশেক করে নিয়েছে, যেটা অফিসিয়াল হয়ে গেছে। আর আজকে একটা পোস্ট এসছে, একটা সাইপ্রাসের ফার্স্ট ডিভিশন ক্লাব, সেখানকার সব থেকে সাকসেসফুল ক্লাব একটা বলা যেতে পারে, যেই ক্লাবটিতে সাইন করে দিয়েছে এই দিমিত্রি দিয়ামান্তাকোস। ক্লাবটির নাম হচ্ছে অ্যাপিওল এফসি। আর এই ক্লাবটি কিন্তু এই সাইপ্রাস যে লিগ হয় সেখানকার কিন্তু সব থেকে সাকসেসফুল ক্লাব, লাস্ট ইয়ার পঞ্চম স্থানে ছিল তাদের লিগ টেবিলে। তো এই দলটিতে সাইন করে নিয়েছে দিমিত্রি দিয়ামান্তাকোস। তো তার পাশের দেশই কিন্তু, মানে গ্রিসের পাশের দেশই এই সাইপ্রাস। তো বাড়ির কাছাকাছি একটা ক্লাবে তিনি সাইন করে দিয়েছে। তো দেখা যাক ওখানে গিয়ে এই 32 বছর স্ট্রাইকার কেমন পারফরমেন্স করে। তো তিনি 2022 সালে প্রথম ইন্ডিয়াতে কেরালা ব্লাস্টার হয়ে যাত্রা শুরু করে, তারপর 2024-এ ইস্ট বেঙ্গলে আসে। বাট ইস্ট বেঙ্গলে তিনি খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি, 31টা ম্যাচে মাত্র 12টা গোল করে। আর এই মুহূর্তে তিনি আর ইন্ডিয়ান সুপার লিগের কোনো দলে নেই, তিনি চলে গেলেন ফাইনালি সাইপ্রাসের এই অ্যাপিওল এফসিতে। যাই হোক, এরপরের আর শেষ যে খবরটি দেবো, ইস্ট বেঙ্গল দল কিন্তু একজন লেফট ব্যাক খেলোয়াড়কে সাইন করেছে, যিনি জাতীয় দলের হয়ে কিন্তু, মানে ভারতীয় জাতীয় দলের হয়ে 3খানা ম্যাচ খেলেছেন। আর এছাড়া তার প্রথম যাত্রা শুরু হয়েছিল কিন্তু পুনে সিটি একাডেমি থেকে। তারপর তিনি পর্তুগালের একটা ক্লাবে খেলেন। তারপর পর্তুগাল থেকে 2023 সালে তিনি সাইন করেন এফসি গোয়াতে। তো এফসি গোয়ার থেকে কিন্তু এই খেলোয়াড় এই বছর কারেন্টলি সাইন করে দিয়েছে ইস্ট বেঙ্গলে, যা আজকে ইস্ট বেঙ্গলের তরফ থেকে অফিসিয়াল কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে এই জয় গুপ্তাকে ইস্ট বেঙ্গল
ইস্টবেঙ্গল দল লেফট ব্যাক খেলোয়াড়কে 4 বছরের জন্য ইস্টবেঙ্গল দল সাইন করে নিয়েছে। তার বয়স বর্তমানে 23 বছর, তো সেক্ষেত্রে 4 বছরটা খুব ভালোই হলো। 4 বছরটা যখন কমপ্লিট হবে সে সময় কিন্তু এই জয় গুপ্তার বয়স হবে 27, বর্তমানে 23 বছর বয়স। আর 27 বছর বয়স কিন্তু একজন ফুটবলারের ভালো সময় বলা হয়। তো ভালোই সাইন হলো ইস্টবেঙ্গলের জন্য, একটা লং টাইম ডিলে কিন্তু তারা সাইন করে নিয়েছে এই জয় গুপ্তা।